দর্শক আসসালামু আলাইকুম। জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা গল্প করছি গল্পের জন্য। আপনারা যারা গল্প শুনছেন, গল্পের শেষ পর্যন্ত শুনবেন, তাহলে সব ধরনের তথ্য জেনে যাবেন। অযথা আমাদেরকে ফোন দিয়ে তথ্যের জন্য জিজ্ঞাসা করতে হবে না। আর যোগাযোগ করার জন্য স্টুডিওর যে নাম্বার দেখতে পাচ্ছেন, অতিথির মাথার উপরেই আছে। সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। এই অতিথি সম্পর্কে জানতে চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে পাঠিয়ে আপনার বয়স, আপনি কোথায় থাকেন, পেশাকে জানিয়ে ভয়েস করে রাখবেন। আমরা যোগাযোগ করে নেব। আপু, আপনি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন, আপনার বয়স বা ইত্যাদি ইত্যাদি সব অবস্থা। জি ভাইয়া, আমি আসছি দিনাজপুর থেকে। আর আমার নাম টিলিমণি। আমার তার পাসপোর্ট এনেছি। আমার শিক্ষাগত পেশা মাদ্রাসা লাইন। আমার ফ্যামিলিতে আমার মা আছে, বাবা নাই। আমরা 4 বোন, 2 ভাই। 3 বোনের বিয়ে হয়ে গেছে, আমার ভাই 2টা ছোট। আর আপনার এখানে আসার উদ্দেশ্য আমার একটা সমস্যা। কারণ আমার বাবা যদি বেঁচে থাকতো, তাহলে আমাদের এখানে আসা হতো না। আমার বাবাকে আমি মিস করি। আমার বলি যে আমার বাবা মারা গেছে। আমার বাবা একটা রোগে আক্রান্ত ছিল, সেটা হচ্ছে ক্যান্সার। আমাদের জায়গা জমি যেগুলো ছিল সেগুলো সব বিক্রি করে চেষ্টা করছি তাকে বাঁচানোর, কিন্তু পারিনি। এক পর্যায়ে সে মারা যায়। বাবা একটি বট বৃক্ষ, বাবা না থাকা মানে অনেক কষ্ট। আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। দর্শক, আপুটির চোখ দিয়ে অজরে বাবার কথা জিজ্ঞাসা করাতে পানি গড়িয়ে পড়ছে। বাবার যে কি কষ্ট, এটা যার নেই সেই জানে। আমারও বাবা গত 2 বছর আগে মারা গেছে। বাবার কথা মনে করলে আমারও খারাপ লাগে। আপুটিরও তদ্রুপ একই অবস্থা। আমি কথা বন্ধ এই জন্য রেখেছি, সে একটু স্বাভাবিক হোক। তার বাবার কথা মনে করাতে সে কান্না করতেছে প্রচুর। এই জন্য আমি একটু স্বাভাবিক হওয়ার জন্য ক্যামেরা থামিয়ে দিয়েছি। আপু, বাবাকে মনে পড়লে কি করেন আপনি? বাবার কথা মনে করে কান্না করি। আমার তো অনেক মনে পড়ে। কারণ আমার একটু ইচ্ছা হয়, অনেক কিছু আমি খাইতে পারি না। আমার মনে অনেক কিছু চাই, ভালো জামা নিতে চাই, ঈদে আমি ভালো জামা নিতে পারি না, নিজের শখ মতো ঘুরতে পারি না, কোনো কিছু খাইতে পারি না। এর জন্য আমার অনেক কষ্ট হয়। আজকে যেহেতু আমি মাদ্রাসার ছাত্রী, আমার বাবার জন্য আমি অনেক কান্নাকাটি, নামাজ পড়ি, দোয়া করি যেন আমার বাবা অনেক ভালো থাকে। আর আমার বাবা যদি আরেকবার পৃথিবীতে ফেরত আসতে, আমি আল্লাহর কাছে বলি, তো আসে না। তো মাদ্রাসায় পড়ি আর বা ক্যামেরার সামনে আমার আসলে অনেক খারাপ লাগতেছে। কারণ এই অবস্থা আসছি, সবাই বলবে যে মাদ্রাসার ছাত্রী তো এরকম না। কারণ আমার কোনো দোষ নাই। আমি বোরকা পরে আসতেছিলাম, যে ভাই আমাকে বললো যে বোরকা পরে আসলে তো সবাই বলবে যে তার ফেস না দেখলে তো কথা বলবো না বা এটা করবো না। এই জন্য আপনাদের সামনে আসছি, এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। আপনারা এটা বাজে কোনো বিষয় নিয়ে যাবেন না, হাসা ঠাট্টা করবেন না। কারণ আমি এক সমস্যার কারণে এখানে আসছি, আপনাদের কাছে অনুরোধ এটাকে মজার ইয়েতে নিবেন। দর্শক, ও যেটা বলছে সত্য। আপনারা দেখবেন অনেক চ্যানেলে বোরকা পরে ভিডিও করে, পরে এগুলো নিয়ে কথা হয়। এগুলো মেয়েরা ব্যবসায়ী, বিভিন্ন জায়গায় বিভিন্ন ছদ্মবেশে চেহারা না দেখে ভিডিও করে প্রতারণা করে। আমরা এগুলো করতে পারি না, যার কারণে আমাদের এখানে স্বচ্ছতার একটা বিষয় থাকে। এই কারণে এটা করতে হয়। আর এই মেয়ের কাগজপত্র, ন্যাশনাল আইডি কার্ড সবকিছু আমরা জমা নিয়ে নেই, তারপরে আমরা ভিডিও করে যাচাই বাছাই করার পরে ও এটাই বোঝাতে চাচ্ছে। আর সে কারণেই তার আইডেন্টিফাই এর জন্যই আমরা মুখ খোলা রেখে ভিডিও করতে বাধ্য হই। এজন্য ক্ষমা প্রার্থী, মাফ করবেন। অনেকে মাদ্রাসার ছাত্রী বা মাদ্রাসার স্টুডেন্ট পছন্দ করেন। আমরা মাদ্রাসার লোক পাই না, খুব কমই পাই। এই যে একটা পেয়েছি, যারা মাদ্রাসার ছাত্রী বিয়ে করতে চান তারা যোগাযোগ করতে পারেন। তা আপু, বয়স 19, 3টা দুলাভাই, একটা শালীর দায়িত্ব নিতে পারে না? অবশ্যই নিতে পারে। কারণ আমার দুলা ভাইয়ের কথা যদি বলি, না বললে না, এক ধরনের ভাদাই না। কারণ আমার বাবা যখন অর্থ সম্পত্তি ছিল তখন ভালো ব্যবহার করতো, অনেক কিছু নিয়ে দিত। এখন কিছুই নাই, আর দেখাশোনা করে না। আর আমার কথা বলো, বিয়ে দেওয়ার কথা দূরে থাকতো, আমার আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করে না, সবসময় মারধর করে, জ্বালা যন্ত্রণা করে। কারণ শাসন করার মতো লোক পাইনি। কেন মারধর করে কেন? মারধর করে এখন বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে, এখন টাকা পাকা কোথায়? এখন তো সমস্যা হতেই পারে এক সংসার জীবনে। তো মানুষ সমস্যা থাকলে কত শ্বশুর বাড়ি থেকে হেল্প করে না, সেরকম সহযোগিতা করার মতো আমাদের কোনো আর্থিক অবস্থা নেই। সহযোগিতা করার মতো আর্থিক অবস্থা না থাকার কারণে এই দুর্দশা শুরু হয়ে গেছে। আসলে এরকমটাই হয়। হয়তো আপনার বাবার সম্পত্তি আপনারা পেতেন, বাবা বেঁচে থাকলে সম্পত্তি নষ্ট না করলে, সেক্ষেত্রে মনে হয় একটু বিদায় গেছে।
জি এটাই বলতে চাচ্ছেন? জি দর্শক, এরকম হয় সমাজে, এরকম অনেক ঘটনাই ঘটে যে দেখা যাচ্ছে যে শ্বশুরের সম্পত্তি পাবো, এখন শ্বশুর মারা গেছে, এখন তো সম্পত্তি পাবো না, কাজেই আর ভালো লাগতেছে না। এটা আমাদের সমাজের একটা চরিত্র, আমাদের সমাজে এরকম ঘটে থাকে। 19 বছর বয়সে কত বছরের পুরুষ হলে সংসার করবে, ঘর বাঁধবে? হবে 40-45 যেরকমই হবে, আমার ভাগ্যের যেরকম হবে ওইটাই। আর 40-50 বছর পছন্দ কেন একটু বলবেন? এই জন্য পছন্দ, আমি যদি চাই যে তাকে আমি একটা ইয়ং ছেলেকে বিয়ে করব 20 বছর বা 30 বছর, সেটা আমাদের ক্ষেত্রে হবে না, কারণ আমরা গরিব মানুষ, আমাদের মান সম্মান দিয়ে তাকাইতে হয়। কারণ একটা ছেলেকে বিয়ে করতে গেলে তাকে টাকা দিতে হবে, যৌতুক ছাড়া। ইয়াং ছেলে বিয়ে না করে বৃদ্ধ মানুষ কেন বিয়ে করে? এই জন্য বিয়ে করবো, যারা ইয়াং ছেলেরা হচ্ছে মানে সংসার করবে না, ওদের একটু রাগ হইলে রেখে চলে যাবে, নিশা বাণিজ্য করবে। আর একটা বৃদ্ধ লোককে বিয়ে করে, সে বিয়ে যদি করি সে আমাকে অনেক ভালোবাসবে, আমাকে সবসময় ভালো রাখবে। আর সে কখনো অন্য মেয়ের দিকেও তাকাবে না, কারণ সে দেখবে যে আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, অন্য কোথাও তাকাবে না, সে মাকে তাকাবে। কথাটা সত্য। সে বাইরে সময় দেবে না, কাজ শেষ করলেই তার গুলো বউয়ের কাছে দৌড়ে চলে আসবে নাকি? জি। আচ্ছা, আপনাকে বিয়ে করলে কি আপনার মাকে দেখতে হবে, আপনার ছোট ভাইদেরকে দেখতে হবে? এমনটা না যে সারা জীবন দেখতে হবে, দেখতে হবে, হ্যাঁ, এটা যে স্বীকার করবো না যে দেখতে হবে না। কারণ আমার মা একটু অসুস্থ, আমার ভাই দুটা ছোট, যদি আমার ভাই দুটা বড় হইতো তাহলে সেক্ষেত্রে লাগতো না। আমার ভাই দুটা বড় হওয়া পর্যন্ত একটু সহযোগিতা করলে চলবে। করলে ভালো হয়। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা বলে দেন, যোগাযোগ করুক দর্শক আপনার সাথে। যোগাযোগ করার মতো নাম্বার এখন নেই। যখন আমার বাবা বেঁচে ছিল তখন আমার বাবা ঢাকায় আমরা ঘুরতাম ফিরতাম, ফোন ছিল, এখন আমাদের কিছুই নেই, একটা ছোট ভাঙা ঘর। আর আমার সাথে কথা বলতে যদি ইচ্ছুক হয়, কারো যদি কথা বলতে ভালো লাগে, যদি আমার ভালো লাগে, যে আমার মাথার উপরে একটা নাম্বার আছে, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে। আর আমি এই স্টুডিওতেই থাকবো, যদি কারো ভালো লাগে অবশ্যই। দর্শক, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই আপুটিকে পেয়ে যাবেন। তবে সবসময় যে পাবেন সেটা গ্যারান্টি দিতে পারি না, কারণ আমি অনেক সময় ব্যস্ত থাকবো, বা তারও হয়তো বা ব্যক্তিগত কোনো কাজ থাকলে কোথাও যেতে পারে, সেই সময়টাতে গ্যাপ যেতে পারে। সবসময় থাকবে এরকম গ্যারান্টি দেওয়ার মতো মানসিকতা আমার নেই। কাজেই যদি আমাদের কারো ভালো লেগে থাকে, কথা বলার যদি ইচ্ছা থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপুটির সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো। গল্পটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।